হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ, বন্দে মাতরম। সো আজকে তোমরা সবাই একটা ভিডিও দেখলে, যেটা লাইভ করেছিল মামা, মানে তোমাদের স্যার প্রসেনজিৎ স্যার, ওই বিকেল নাগাদ, যেটাতে যে 12,000 প্লাস যে ভ্যাকেন্সি বলছে, তার মধ্যে কে কতটা পেলো সেটা নিয়ে ওখানে বলা হয়েছে। আর সত্যি তো ব্যাপারটা এটাই হচ্ছে, যদি ভ্যাকেন্সি 1 লাখও থাকে, ঠিক আছে, তো তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, তুমি তো দেখবে যে আমার ক্যাটাগরিতে কত আছে। ধরো ওভারঅল 1 লাখ ভ্যাকেন্সি, কিন্তু তোমার ক্যাটাগরিতে মোটে 200টা, তুমি থোড়ি মেনে নেবে? যাই হোক, তো এরকম টাইপের হয়েছে। তো ইউআর ক্যাটাগরিতে যারা আছে আর যারা এসসি সম্প্রদায়ের, এদের দুজনের যে ভ্যাকেন্সি আছে সেটা কমেছে। এবারে এর থেকে যেটা লেডি কনস্টেবলের মধ্যে, আমরা একটা বান্ধবী আছে, ও বলছিল যে নাম্বারে হেরফের হয়েছে। তো তারপর আজকে একটা জিনিস দেখতে পেলাম, তোমাদের সামনে আমি পেশ করছি। তোমরা তার জন্য তার জন্য তোমরা দুটো জিনিস করবে। একটা, যেটা লেডি কনস্টেবলের যে ফাইনাল মেরিট, ঠিক আছে, সেটা একটা চাই। দ্বিতীয়, লেডি কনস্টেবলের যে প্রিলিমস এর মেরিট মেরিট বেরিয়েছিল, মানে প্রিলিমস এর যে নম্বরগুলো ছিল, সেটা নিয়ে যদি কারো কাছে আসে, এটা তো থাকে না, এটা পাবে, ঠিক আছে। তো আমি তার মধ্যে বলছি যে ওয়েস্ট বেঙ্গলে যে র্যাঙ্ক 2 করেছে, সেকেন্ড র্যাঙ্ক ইন ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের মধ্যে, আর ফোর্থ র্যাঙ্ক মেলাবে। আমি ডেট অফ বার্থ বলে দিচ্ছি। ডেট অফ বার্থ আছে একটা 1991 সাল, মানে ইয়ারটা বলে দিচ্ছি। আর যে ফোর্থ র্যাঙ্ক হচ্ছে ও 1998, এই এসসি ক্যাটেগরির। আর এই যে এটা একটা মেয়ে আছে, ওবিসি বি, ওবিসি বি, ঠিক আছে। এর ফাইনালে মার্কস আছে তোমার, যদি 85-র মধ্যে বলা হয়, তো 85-র মধ্যে এ পেয়েছে 82.5। আর ফাইনাল মার্কস আছে এর 93.5, ঠিক আছে। 94.17, 94.17। তো আমি এটাকে বাদ দিচ্ছি, আমার সঙ্গে তো এটার কোনো সঙ্গ নাই যে ও ইন্টারভিউতে কত পেয়েছে। কেউ কিছু পেতে পারে ইন্টারভিউতে। আর এই যে এসসি মেয়েটা আছে, মানে এটা মেয়ে না, এটাও মনে হয় মেয়ে, হ্যাঁ মেয়ে তো, লেডি কনস্টেবলের পরীক্ষা। এও পেয়েছে 82.5 আউট অফ 85, ঠিক আছে। যদি কারো কাছেও পিডিএফটা আছে লেডি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের, তো দেখে নেবে যে সেকেন্ড র্যাঙ্কে কে আছে, তার পাশে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে থাকবে, আর ফোর্থ র্যাঙ্কে কে আছে তার পাশেও অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার লেখা থাকবে, ঠিক আছে। এটা বললাম মার্কস, সেকেন্ড র্যাঙ্ক, ফোর্থ র্যাঙ্ক। এদের প্রিলিমস এর যদি নাম্বার বলি, প্রিলিমস এর, ঠিক আছে, প্রিলিমস এর যদি নাম্বার বলি, প্রিলিমস, হ্যাঁ, প্রিলিমস এর যদি নাম্বার বলা হয় সেকেন্ড র্যাঙ্কের, যে এই যে সেকেন্ড র্যাঙ্ক করেছে, এর প্রিলিমস কত মার্কস ছিল, তো এর মার্কস ছিল মোটে তোমার 33.25। আর যে ফোর্থ র্যাঙ্ক করেছে, এর মার্কস ছিল তোমার 30.5, 30.5। তুমি এখানে ভাবো, ভিডিও আমরা যে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো, সেটা একটু পরে করছি। তুমি এখানে ভাবো যে যারা প্রিলিমসে, মানে আউট অফ হান্ড্রেড যারা 30, 32, 33 পায়, যে মেয়েগুলো পাস করেছে, ঠিক আছে, সে 85-র মধ্যে 82.5 নাম্বার তুলে দিয়েছে। 82.5 মানে কি? জিনিসটা হচ্ছে, যে ও 85টা অ্যাটেম্প্ট করেছে, তার মধ্যে দুটো ভুল হয়েছে, যেহেতু 0.25 এর নেগেটিভ মার্কিং, তো আরো 0.5, ঠিক আছে। তো 2.5, তো দেখো, মানে ও 85টাই করেছে, ও শুধু দুটো ভুল গেছে। তার ধরুন দুজনে 82.5 আর 82.5 পেয়েছে। ভাবো তুমি, যে এমন 1-2 মাসের মধ্যে বেশি ডিফারেন্স তো ছিল না, যে বেশি, ঠিক আছে। যাই হোক, ভাবো তুমি 100-র মধ্যে যে মেয়ে 33.25 বা 30.5 পেয়ে পাস করেছে, সেই মেয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে র্যাঙ্ক সেকেন্ড আর ফোর্থ, 82.5। তো এখানে বোঝা যাচ্ছে যে কেসটা কি হয়েছে এরকম। আমি বলছি না সব, যতগুলো ভ্যাকেন্সি ছিল সবই হয়েছে, কিছু কিছু হয়েছে, কিন্তু কেন হবে, সেটাও কেন হবে? যদি এটা মানে মেনে নিলাম যে 10-20 জনের হয়েছে, তাও কেন হবে এটা তার থেকেও বেশি জনের হয়েছে, কেন হবে এরকম? এখানে বুঝেছি যে 33 পাওয়া মেয়ে 82.5, অল ওভার ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড র্যাঙ্ক, ফোর্থ র্যাঙ্ক, এই দুটা মেয়ে। ডেট অফ বার্থ দেখবে, কারো কাছে যদি ফাইনাল মেরিট আছে তুমি চেক করবে জিনিসটা। আর এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফেসবুক আছে, সেখানেও তুমি পাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আইডি আছে, ওখানেও দেখবে কেউ পোস্ট করেছে, আমিও ওটা রিটুইট করেছি, ঠিক আছে। যে জিনিসটা দেখতে পাবে যে কি রকম জিনিসটা হয়েছে, কি রকমের ধাঁধালি এখানে হয়েছে।
ক্লিয়ার তো? কেউ 2 মাসে কি এমন পড়ে নেবে যে ও অল ওভার ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক করে নেবে, কি এমন পড়ে নিতে পারে? যাই হোক, তো এটা একটা জানা দরকার আমাদের। এটার ফলেও আমরা অনেকটা সচেতন হবো আর বুঝতে পারবো যে কি কেস চলছে। তাই পড়া নিজের একদম টপ লেভেল করতে হবে। কারণ এমনিতেও যারা যোগ্য তারা কিছু কিছু কারণে পাচ্ছে না, এগুলোর জন্যই, এই কারণগুলোর জন্য, 0.5 0.8 একের নম্বরের জন্য অনেকে আছে ছেলে মেয়ে যারা বাদ হয়ে যাচ্ছে এই জিনিসগুলোর জন্য, এই ধাঁধালির জন্য, যে 30 কমে র্যাঙ্ক সেকেন্ড, র্যাঙ্ক ফোর্থ। ঠিক। যাই হোক, চলো এবারে আজকের টপিকে আসি, যেটা আজ আমাদের থার্ড পার্ট আলোচনা করব। আর আজকে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে স্পোর্টসে সেটা শুরু হয়ে যাবে। চলো, তো আজকে ফার্স্টে আছে ফুটবল। ফুটবল নিয়ে আমরা আলোচনা করবো যে ফুটবলে কি কি কাপ হয়েছে, কি কি খেলা হয়েছে, কে থেকে জিতেছে। ঠিক আছে। ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা 4 বছর অন্তর অন্তর হয়, ফুটবলের মধ্যে সবচেয়ে বড় খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, এটার উইনার কে আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর রানার কে হয়েছে ফ্রান্স। এমবাপে এখানকার প্লেয়ার, দারুণ খেলেছিল এমবাপে। ঠিক আছে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 উইনার আর্জেন্টিনা, রানার ফ্রান্স। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 এর কথা বললে উইনার স্পেন। উইনার স্পেন, রানার কে ইংল্যান্ড। উইনার স্পেন আর রানার কে ইংল্যান্ড। সাফ, এটা ফুটবলের একটা খেলা। আর একটা হয় ISSF, এটা আলাদা আর এটা আলাদা, ঠিক আছে, গোলাবে না। সাফ, সাফ চ্যাম্পিয়নশিপ 2023, উইনার কে আমাদের দেশ ভারত, ইন্ডিয়া। রানার কুয়েত, রানার কে কুয়েত। আর আন্ডার 19 সাফ যদি বলা হয়, আন্ডার 19, এখানেও আমাদের দেশ ইন্ডিয়া উইনার। আর রানার কে পাকিস্তান, রানার কে হয়েছে পাকিস্তান। নেক্সট যদি দেখি ডুরান্ড কাপ, আমরা এটা স্ট্র্যাটেজিকে তো পড়ি যে ডুরান্ড কাপ কোন খেলায় দেওয়া হয়। ডুরান্ড কাপ ফুটবলে দেওয়া হয়। ঠিক আছে। তো ডুরান্ড কাপ উইনার যদি বলা হয় তো মোহনবাগান। ডুরান্ড কাপ উইনার কে মোহনবাগান। আর রানার যদি বলা হয় তো ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপ উইনার 2023 এর মোহনবাগান, আর রানার কে ইস্ট বেঙ্গল। সন্তোষ ট্রফি, এটাও আমরা স্ট্র্যাটেজিকে পড়ি যে সন্তোষ ট্রফি যে আছে এটা কোন খেলার সঙ্গে যুক্ত। তো সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত। আচ্ছা, সন্তোষ ট্রফি 2023 এর উইনার কে, তো উইনার হয়েছে কর্ণাটকা। সন্তোষ ট্রফি 2023, সন্তোষ ট্রফি 2023 এর উইনার কে কর্ণাটকা। আর যদি রানারের কথা বলি তো সেটা মেঘালয়। কোন রাজ্য রানার সন্তোষ ট্রফিতে? মেঘালয়। ঠিক আছে। হিরো সুপার কাপ, হিরো সুপার কাপ 2023, হিরো সুপার কাপ 2023 এর যদি কথা বলা হয়, হিরো সুপার কাপ 2023 উইনার হয়েছে ওডিশা ফুটবল ক্লাব। আর রানার বেঙ্গালুরু ফুটবল ক্লাব। ঠিক। হিরো কাপ, হিরো সুপার কাপ 2023 এ উইনার ওডিশা ফুটবল ক্লাব, আর রানার কে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। থার্ড ইন্টার কন্টিনেন্টাল, থার্ড ইন্টার কন্টিনেন্টাল কাপ 2023, থার্ড ইন্টার কন্টিনেন্টাল কাপ 2023 এ উইনার কে আমাদের দেশ ভারত, ইন্ডিয়া। আর রানার কে লেবানন। আমরা যেরকম ভাবে আইপিএল কে সাপোর্ট করি, ঠিক আছে, আমরা কিন্তু সেরকম ভাবে আদৌ আমাদের ফুটবলটাকে সাপোর্ট করি না, বা যেরকম আমরা ক্রিকেটকে সাপোর্ট করি ওরকম আমরা ফুটবলকে করি না। যদি আমরা এরকম করি তো ফুটবল খুব আগে যাবে আমাদের দেশের। তো ডুরান্ড কাপ 2023 এ উইনার মোহনবাগান, আর রানার ইস্ট বেঙ্গল। সন্তোষ ট্রফি 2023 এ উইনার কর্ণাটকা, রানার মেঘালয়। হিরো সুপার কাপ 2023 উইনার ওডিশা ফুটবল ক্লাব, আর রানার বেঙ্গালুরু ফুটবল ক্লাব। থার্ড ইন্টার কন্টিনেন্টাল কাপ 2023 এর কথা বললে উইনার আমাদের দেশ ইন্ডিয়া, আর রানার লেবানন। তোমরা লেখো তো লেবাননের ক্যাপিটালের নাম কি, কমেন্টে লেখো যে লেবাননের ক্যাপিটাল নাম কি। এবার আমরা দেখবো টেনিস। এর আগে যে সেকেন্ড পার্ট দিয়েছিলাম ওইখানেও টেনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে 4টা মেন ধরনের টেনিস হয়। ইউএস ওপেন, ঠিক আছে, উইম্বলডন, এরকম ভাবে আলোচনা করেছিলাম, তো ওইটাও দেখতে পারো যারা দেখোনি। ডেভিস কাপ, সবার আগে তো এটা মনে রাখো যে ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো ডেভিস কাপ ইজ রিলেটেড উইথ টেনিস। ডেভিস কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত। ডেভিস কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত। উইনার কে ডেভিস কাপ 2023 এর উইনার কে ইটালি। কে উইনার? ইটালি। আর রানার অস্ট্রেলিয়া। ডেভিস কাপ 2023 এর উইনার কে ইটালি, আর রানার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। ইটালিয়ান ওপেন, ইটালিয়ান ওপেন 2023, ইটালিয়ান ওপেন 2023 এর মেন্স, যে মেন সিঙ্গলস থেকে জিতেছে তার নাম কি? ড্যানিল মেডভেডেভ। ড্যানিল মেডভেডেভ, ড্যানিল মেডভেডেভ। ঠিক আছে। আর মাদ্রিদ ওপেন 2023 আর মাদ্রিদ ওপেন 2022 যদি মেন সিঙ্গলস বলা হয় যে কে জিতেছে, তো কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ। এই দেখো কার্লোস আলকারাজ। তো ডেভিস কাপ 2023 এর উইনার ইটালি, রানার কে অস্ট্রেলিয়া। ইটালিয়ান ওপেন, ইটালিয়ান ওপেন 2023 এর উইনার মেন সিঙ্গলস বললে ড্যানিল মেডভেডেভ। আর মাদ্রিদ ওপেন 2023 আর মাদ্রিদ ওপেন 2022 এর উইনার কে কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ। নেক্সট এন্ড দ্য লাস্ট, এবারে কিছু কিছু মিক্স আছে এখানে।
যেমন ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ, বিলিয়ার্ডস মানে বুঝো তো, 8 বল পুল টাইপের খেলা হয়। ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ, वर्ल्ड बिलियर्ड्स चैंपियनशिप 2023 से विनर के, वर्ल्ड बिलियर्ड्स चैंपियनशिप 2023 विनर पंकज अडवाणी, पंकज अडवाणी। वर्ल्ड बिलियर्ड्स चैंपियनशिप 2023 से विनर के पंकज अडवाणी। वर्ल्ड यूथ आर्चरी, वर्ल्ड यूथ आर्चरी चैंपियनशिप 2023, वर्ल्ड यूथ आर्चरी चैंपियनशिप 2023 এর মধ্যে ফার্স্ট র্যাঙ্কার কোরিয়া, ফার্স্ট র্যাঙ্কার কোরিয়া, আর সেকেন্ড র্যাঙ্ক ইন্ডিয়া, ফার্স্ট র্যাঙ্ক কোরিয়া, সেকেন্ড র্যাঙ্ক ইন্ডিয়া। তারপর এশিয়ান বিলিয়ার্ডস, দেখো এটা ওয়ার্ল্ড বিলিয়ার্ডস ছিল, তারপর হচ্ছে এশিয়ান বিলিয়ার্ডস। তো এই ছেলেটাকে মানে এই প্লেয়ারটাকে ওয়ার্ল্ডে কেউ হারাতে পারেনি, তো এশিয়ানে কি করে কেউ হারিয়ে দিবে, ঠিক আছে। एशियन बिलियर्ड्स चैंपियनशिप 2023, एशियन बिलियर्ड्स चैंपियनशिप 2023 विनर के सेम আমাদের ভারতের গর্ব पंकज अडवाणी। वर्ल्ड गल्फ चैंपियनशिप, वर्ल्ड गल्फ चैंपियनशिप 2023 এর কথা বললে গল্ফ, গল্ফ গল্ফ প্লেয়ারের নাম বলেছিলাম মনে আছে, টি ভেসা মালিক, এটা মনে রাখো। গল্ফ প্লেয়ার, ভারতের ফেমাস গল্ফ প্লেয়ার টি ভেসা মালিক, আর একটা আদিতি অশোক, আদিতি অশোক, ঠিক আছে। টি ভেসা মালিক আর আদিতি অশোক, এই দুজনের নাম মনে রাখো, এরা দুজন ভারতের ফেমাস গল্ফ প্লেয়ার, ঠিক আছে, টি ভেসা মালিক আর আদিতি অশোক। তো ওয়ার্ল্ড গল্ফ চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড গল্ফ চ্যাম্পিয়নশিপ 2023 উইনার কে স্যাম বার্নস, স্যাম বার্নস কোথাকার, ইউএসএ, স্যাম বার্নস ইউএসএ। আর এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ, एशियन कबड्डी चैंपियनशिप 2023, एशियन कबड्डी चैंपियनशिप 2023 से विनर के इंडिया, एशियन कबड्डी चैंपियनशिप, एशियन कबड्डी चैंपियनशिप 2023 से विनर के इंडिया, एशियन कबड्डी चैंपियनशिप, एशियन कबड्डी चैंपियनशिप 2023 से विनर के इंडिया। तो वर्ल्ड बिलियर्ड्स चैंपियनशिप 2023 विनर पंकज अडवाणी, एशियन बिलियर्ड्स चैंपियनशिप 2023 এর অ্যাবাউট বললে पंकज अडवाणी। वर्ल्ड यूथ आर्चरी, यूथ यूथ आर्चरी, आर्चरी কোথাকার ন্যাশনাল গেম, ভুটানের, যাকে তীরন্দাজি বলা হয়, ঠিক আছে, ভুটানের ন্যাশনাল গেম। তো ওয়ার্ল্ড ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ 2023 ফার্স্ট র্যাঙ্ক কোরিয়া, সেকেন্ড র্যাঙ্ক ইন্ডিয়া। তারপর হচ্ছে ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ 2023 উইনার কে স্যাম বার্নস ফ্রম ইউএসএ। এন্ড দ্য লাস্ট ইজ এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023, এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 উইনার কে ইন্ডিয়া, আমাদের দেশ ইন্ডিয়া, এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ উইনার আমাদের দেশ ইন্ডিয়া। তো আজকের এই ভিডিওতে আমরা স্পোর্টস এর 2023 এর স্পোর্টস 2023 এর যে মেন কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। আমরা মাঝে মাঝে, আর যেহেতু সিপিও এক্সাম আছে, এসএসসি সিপিও এক্সাম আছে তোমার 9 মে থেকে, আসলে 3 দিন হবে, 9, 10 আর 13 মনে হয়, ঠিক আছে। তো 1 এপ্রিল থেকে 30 এপ্রিল অবধি, 1 এপ্রিল থেকে 30 এপ্রিল অবধি পার ডে আমরা সিপিও, এসএসসি সিপিও স্ট্যাটিক জিকে আলোচনা করব। শুধু এমন না যে স্ট্র্যাটেজি গুলো সিপিও থেকে হবে, আরো আদার এক্সাম থেকেও হতে পারে, ঠিক আছে। কারণ এক্সাম স্পেসিফিক তো হয় না, স্ট্র্যাটেজিকে থাকে, ওগুলো নানান এক্সামে দেওয়া হয়, ঠিক আছে। তো 1 এপ্রিল থেকে 30 এপ্রিল অব্দি এসএসসি সিপিওর জন্য আমরা স্ট্র্যাটেজিকে পড়বো, যেগুলো প্রিভিয়াস ইয়ার থাকবে, ঠিক আছে। আর আপাতত এখন 1 এপ্রিল অব্দি যে মেন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এভারেজ কিছু কিছু জিনিস, যেহেতু জানুয়ারি শেষ হলো, ফেব্রুয়ারি শেষ হলো, মার্চের অনেকটা এগিয়ে গেল, তো এই এই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো নিয়ে ধীরে ধীরে আমরা আলোচনা করব। আর 1 তারিখ থেকে টানা 30 এপ্রিল অব্দি আমরা প্রপার এসএসসি সিপিওর জন্য স্ট্র্যাটেজিকে পড়বো। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত, এরপর দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।